আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি আইসক্রিম, যেটা কুষ্টিয়াকে তুলে ধরছে সারা বাংলাদেশের মধ্যে, সে আইসক্রিম কিভাবে তৈরি করে তার প্রণালীটা দেখাবো। কুলফি আইসক্রিম মূলত কুষ্টিয়ার শিলাইদা, কয়া, সেউরিয়া এই অঞ্চলের কিছু মানুষ আছে যারা তৈরি করে এবং বিক্রি করে। আমরা কুষ্টিয়ার থেকে যখন শিলাইদা, কয়া এদিকে যাব, তখন রাস্তাতে দুই পাশে দেখা যায় যে মাটির হাঁড়ির মধ্যে কুলফি আইসক্রিম নিয়ে বসে আছে এবং এটা বিক্রি করছে। আপনাদেরকে আমি সেই বিক্রি করা এবং কুলফি আইসক্রিম যে বানানোর প্রণালীটা আছে সেটা আজকে দেখাবো। বানানো স্টার্ট করেন কখন থেকে? বানাই হচ্ছে কি আমরা সকালে আজকে দুধ জ্বালাবো, আগামীকাল যেটা বিক্রি করবো সেটা আজকে প্রসেসিং চলছে। না, আজকে দুধ জ্বালাই নাই, কালকে অনেক জ্বালাইছি তো বেচা কিনা কম, সেই জন্য জ্বালাই ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা বের করে তাছাড়া আপনি কি সেটা দিবেন? যদি দেন তাহলে আমি আর অন্য কারো বাড়ি যাব না। নাম্বার দেবেন, নাম্বার মজা আছে কিন্তু সবসময় মজা। এই ভাই, আপনার কিসের নাম কি? আমারটা সুমন ভাইয়ের কুলফি। ও আচ্ছা, আর এটা হচ্ছে রশিদ ভাইয়ের। এই যে রশিদ ভাই, এই যে সুমন ভাই। আচ্ছা, ইনশাল্লাহ সবারই হবে। হ্যাঁ, মুরব্বী মানুষের জিনিস তো ভালোই। আমরুল ভাই, আপনার হচ্ছে কত কেজি? এই যে কি লেখা? আনোয়ার ভাই। আনোয়ার ভাই, আপনার হচ্ছে কত কেজি প্রতিদিন দুধ জ্বালান? আমি প্রতিদিন 15 কেজি, গত কালকে 15 কেজি জ্বালাচ্ছি। 15 কেজি করে, বর্তমান বেচা কেনা কম তো, চাহিদা কম, এই জন্য 15 কেজি করে জ্বালাচ্ছি। আচ্ছা, তো বেচা কেনা ভালোই হয় না? হ্যাঁ, বেচা কিনা ভালো হয়, কিন্তু এখন টুরিস্ট কম তো, মানে এই যে দেশের এই যে অবস্থার জন্য টুরিস্ট। হ্যাঁ, টুরিস্ট কম। আচ্ছা, ঠিক আছে। ব্যাপক চাহিদা আমাদের এখানে, মূলত শীতে হচ্ছে গা বেশি হচ্ছে না, কুলফি তো টেস্টি, তো কুষ্টিয়ার কুলফি খুব বিখ্যাত। আচ্ছা, আসলে সত্যি কিনা কেমন কি আপনাদের সাথ নিশ্চিন্তায় থাকবেন। এটা তো এখানে আমাদের স্বার্থ জড়াই আছে, আমরা দিয়ে দেবো। পরের দিন সকাল 10টার দিকে আমরা যখন আবার শিলাইদায় যাচ্ছি আইসক্রিম বানার প্রক্রিয়া দেখার জন্য, তখন মাসুদ রুমি সেতু পার হওয়ার পরেই রাস্তার দুপাশেই মোটামুটি কিছু কুলফি আইসক্রিমওয়ালা এভাবে বসে আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আনোয়ার ভাইয়ের বাসায় পৌঁছানোর পর আনোয়ার ভাই তার 15 কেজি দুধ জাল দিচ্ছে, এবং এই দুধটা জাল দিতে দিতে বিভিন্ন যে ধাপগুলো আসে, সেই ধাপগুলো সে নিজে বর্ণনা করে আমাদেরকে দেখালো যে কিভাবে আইসক্রিমটা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে চিনি দিচ্ছি, আর কিছু এলাচের দানা দিয়ে দিলাম। এখন মালাইটা মিক্সার হবে। এখন মালাইটা মিক্সার করবো। দেখুন পুরোটা ক্ষীর হয়ে গেছে। শেষ, এখন মালাই ভরা শুরু।
কাছে আসবেন একদম। মালের মুখ মারার জন্য রুই তৈরি করব, এই জন্য ময়দা দিচ্ছে কিছু, আর কিছু পরিমাণ চুন দিচ্ছে। এই যে চুন, আটা সেনা শেষ হয়ে গেছে। এখন রুই করার জন্য প্রস্তুতি নেব আমরা। এখন আমরা রুই করতেছি। এখন রুই করছে, কাছে মোবাইলটা মুখ মারতেছি, মাঝে মাঝে অফ করতে হয়। কাছে আসবে মোবাইলটা। আনোয়ার ভাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আইসক্রিমগুলো বানালো, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আপনারা ওনার আইসক্রিম খেতে পারেন, ভাল লাগবে। আমরা প্রথম দিন খেয়েই ওনার আইসক্রিম খেয়ে পরের দিন ওনার বাসায় এসে সমস্ত প্রণালীগুলো দেখে আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। কাছে নয়